where is he going, সে কোথায় যাচ্ছে। আমি বলি নাই যে where he is going, এই নিয়মটা মেইনটেইন করতে হবে। প্রথমে WH, এরপরে অক্সিলারি, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। আমরা যদি ইংরেজিতে প্রশ্ন তৈরি করতে পারি, একটি কথাকে কিভাবে কোশ্চেন মেক করে, হাউ টু মেক এনি সেন্টেন্স এন্ড হাউ টু মেক এনি কোশ্চেন, এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি জানি কিভাবে প্রশ্ন তৈরি করে, তাহলে কিন্তু স্পোকেন ইংলিশ অনেকটা এগিয়ে যায়। কারণ কারোর সাথে কথা বলতে গেলে প্রথমে আমরা কি বলি, হ্যালো, কোথায় আছিস, কেমন আছিস, কি করিস, মানে প্রশ্ন করলেই উত্তর পাওয়া যায়। অর্থাৎ প্রশ্ন তৈরি করা আমাদের শিখতে হবে। নাবোধক করার রোলটা আমি লিখেছি এবং কোশ্চেন তৈরি করার রোলটা লিখেছি। প্রথমে শিখবো কিভাবে একটি সেন্টেন্সকে নাবোধক করে। একটি সেন্টেন্সকে নাবোধক করার নিয়ম হচ্ছে, প্রথমে সাবজেক্ট মুখস্থ করবেন। প্রথমে সাবজেক্ট, এরপর অক্সিলারি প্লাস নট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, বাকি অংশ। যেমন দেখেন, সাবজেক্ট আই, আমি, তারপরে হচ্ছে অক্সিলারি হচ্ছে ডু, এবং তারপরে নট। নট কেন দিয়েছি, কারণ নাবোধক করার জন্য নট দিয়েছি। নাবোধক আই নট গো বললে হবে না, আই ডোন্ট গো বলতে হবে। ডোনটটাকে আমরা স্মার্টলি কি লিখতে পারি জানেন? ডোনটটাকে আমরা লিখতে পারি ডোন্ট, ডি ও, মানে নটটাকে আমরা এন কমা টি লিখতে পারি, ডোন্ট। ঠিক আছে, এই আই ডোন্ট গো দেয়ার, আমি সেখানে যাই না। গো হচ্ছে ভার্ব, অবজেক্ট হচ্ছে দেয়ার, বাকি অংশ। আই ডোন্ট গো টু স্কুল দিতে পারি, আমি স্কুলে যাই না, মানে বাকি অংশ হচ্ছে যা বাকি থাকবে সেটাই হচ্ছে বাকি অংশ। কিভাবে নাবোধক করে, প্রথমে সাবজেক্ট, এরপরে অক্সিলারি প্লাস নট, তারপরে ভার্বের বেস ফর্ম, তারপরে অবজেক্ট। প্রথমে সাবজেক্ট হচ্ছে আই ডু নট গো দেয়ার, এখানে অক্সিলারি ডু, নট আনছি না হিসেবে। আমরা আই নট গো বললে হবে না, আই ডোন্ট গো বলতে হবে। আই নট গো বললে হবে না, আই ডু নট। ডু নটটাকে আমরা স্মার্টলি লিখেছি ডোন্ট, নটটাকে স্মার্টলি এন কমা টি লিখেছি। দেখেন, আই ক্যান নট প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পারি না। আই কান্ট বা আই ক্যান্ট প্লে ক্রিকেট, ক্যান নটটা ক্যান্ট হয়ে গেছে। আর অক্সিলারি এখানে ডু প্লাস নট, ডোন্ট। আই ডু নট গো দেয়ার বা আই ডোন্ট গো দেয়ার বা ডোন্ট গো টু স্কুল। এখন নাবোধক করার নিয়মটা আমরা শিখতে পারলাম। প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে অক্সিলারি প্লাস নট দিলেই বাক্যটা নাবোধক হয়ে যাবে, আর কোনো জায়গায় চেঞ্জ হবে না। আমরা একটা নাবোধক সেন্টেন্সকে নাবোধক করে দেখাই। কন্টিনিউয়াস টেন্স লিখি, আমরা তো টেন্স শিখবো পরবর্তী ক্লাসে। আই অ্যাম গোয়িং টু গোপালগঞ্জ, আমি একটা জায়গার দিকে যাচ্ছি। এই বাক্যটা নাবোধক করেন তো কিভাবে হবে, আই অ্যাম, শুধুমাত্র অক্সিলারির সাথে নট দিব। আই অ্যাম নট গোয়িং টু গোপালগঞ্জ, আর কিছু চেঞ্জ করবে না। আই অ্যাম নট আমার গো দিয়ে না, গোপালগঞ্জ বা গোয়িং টু ঢাকা বা গোয়িং টু স্কুল, যেটা অবজেক্ট বাকি অংশ সেটাই আমরা দিব। ঠিক আছে, এখন খেয়াল করেন, আই অ্যাম নট, আমরা এর সাথে নট দিছি। একইভাবে যদি বলি হি ইজ গোয়িং টু, তাহলে কি হইতো, হি ইজ নট বা হি ইজেন্ট হইতো, রাইট? স্পেস দিবেন, ইজ নট বা ইজেন্ট গোয়িং। হ্যাঁ, কোনো কিছু চেঞ্জ হয় না, শুধু এম এর সাথে নট দিয়েছি, নাবোধক হয়ে গেছে। এই নাবোধক করার নিয়ম। এখন প্রশ্নবোধকে আসেন, একটি সেন্টেন্সকে কিভাবে প্রশ্ন করে। মনে রাখবেন, প্রশ্ন তৈরি করার দুইটা রুল আমাদের আছে, কোশ্চেন মেক করার দুইটা রুল। একটা হচ্ছে হা না প্রশ্ন। এই প্রশ্ন মানে কি জানেন, মানে হা না, মানে এমন হবে যে তুমি কি যাও, ডু ইউ গো, ইয়েস অথবা না, এক কথা উত্তর দেব, যে ইয়েস বা না, বা ইয়েস আই ডু, উইল ইউ গো, ইয়েস আই উইল, উইল ইউ গো, ইয়েস আই উইল গো, বা ইয়েস বা নো, তাই না? তুমি কি খেলতে পারো, ক্যান ইউ প্লে, তুমি কি ক্রিকেট খেলতে পারো, তাহলে কি হবে, ক্যান ইউ প্লে ক্রিকেট। খেয়াল করে দেখেন যে আমরা ক্যানটা দিয়ে প্রশ্ন করছি, আর উত্তরটা কি হবে, ইয়েস বা না, তাই না, বা আই ক্যান। এই হচ্ছে একটা প্রশ্ন। আমরা প্রশ্ন করার নিয়ম তাহলে কি হলো, প্রথমে অক্সিলারি চলে আসলো সাবজেক্টের আগে। যেমন এই বাক্যটা ছিল এরকম, দেখেন এই বাক্যটা ছিল ইউ ক্যান প্লে ক্রিকেট, হাবোধক বাক্য। প্রশ্ন করার জন্য ক্যানটা আগে নিয়ে আসছি, ক্যান ইউ প্লে ক্রিকেট। এই এখন কথা হচ্ছে, এটা তো ইয়েস নো কোশ্চেন। নাম্বার 2 যে প্রশ্নটা আমাদের আছে সেটা হচ্ছে আমাদের শিখতে হবে, আমাদের এটা হচ্ছে আমাদের ভালো করে শিখতে হবে। ডাব্লিউএস আমরা জানি কি কি বলতো, ডাব্লিউএস আমরা জানি হোয়ার, ওয়েন, হাউ, হু, হুম, উইচ, হুজ, এগুলো হচ্ছে ডাব্লিউএস। প্রথমে ডাব্লিউএস হবে। এই বাক্যটা আমি করি, হি ইজ গোয়িং, তাহলে ওয়ার ইজ হি গোয়িং, সে কোথায় যাচ্ছে, ওয়ার
ইজ হি গোয়িং, সে কোথায় যাচ্ছে। আমি বলি নাই যে হোয়ার হি ইজ গোয়িং, এই নিয়মটা মেনটেন করতে হবে। প্রথমে WH, এরপরে অক্সিলারি, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। টেন্স অনুযায়ী কিন্তু আমরা সবকিছু করবো। সো টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। আর WH এর উপরে সবটা একটু শর্টস আমি দিব, সমস্যা নেই। WH আমরা কিভাবে শিখতে পারি, খাতা কলম নিয়ে বসবেন, নোট করে রাখবেন যে প্রথমে WH, এরপরে অক্সিলারি, এরপরে সাবজেক্ট। এই নিয়মটা আমাদের মেনটেন করতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট করি, ওয়্যার ডাজ হি গো, তাই না? প্রেজেন্ট ইনডিফিনিট এর রুল দিয়ে আমাদের ভালো করে মুখস্থ করতে হবে। WH প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই রুলটা দিয়ে আমরা পৃথিবীর সব ধরনের কোশ্চেন করব। এই রুলটা পারলে আমরা প্রশ্ন তৈরি করতে পারবো। বেশি বেশি প্রশ্ন তৈরি করেন। হাউ ইজ হি গোয়িং, সে কিভাবে যাচ্ছে। ওয়েন ইজ হি গোয়িং, সে কখন যাচ্ছে। ঠিক আছে, যখন আমরা টেন্স শিখবো, ফ্লুয়েন্সি শিখবো, ঠিক তখনই আমরা এটা ক্লিয়ার হয়ে যাবো। শুধু এতটুকু জেনে রাখি যে প্রশ্ন তৈরি করার দুইটা রুল, একটি হচ্ছে অক্সিলারি দিয়ে শুরু হবে, আর একটা হচ্ছে WH কোশ্চেন দিয়ে শুরু হবে। অক্সিলারিটা দিয়ে শুরু হইলে ডু ইউ গো, ইয়েস। আর ওয়্যার ডু ইউ গো, তুমি কোথায় যাও। ওয়্যার ডু ইউ গো, তুমি কোথায় যাও, ঠিক তখন হচ্ছে আমরা কি করব, আমরা এটা উত্তর দেবো যে আমি এখানে সেখানে যাই বা গোপালগঞ্জ যাই। উত্তরবোধক, অর্থাৎ এটা হচ্ছে উত্তরবোধক, এটা হচ্ছে কি ইয়েস না।